তো এসএসসি এমটিএস জিকে স্পেশাল সিরিজের সেকেন্ড ক্লাসে প্রত্যেককে স্বাগত। তো এর আগের দিন আমরা অলরেডি একটা ক্লাস করে ফেলেছি। যারা সেই ক্লাসটি দেখোনি প্রত্যেককে বলবো আগে সেই ক্লাসটি দেখে নেবে। সেখানে জেনারেসিসের দুটো বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তো আজকে সেকেন্ড ক্লাস, এটা স্পেশাল সিরিজ, পুরো এসএসসিকে কেন্দ্র করেই। এসএসসি এমটিএস সামনে রয়েছে অ্যান্ড আদার্স যে কোনো এক্সামের জন্য কিন্তু তোমাদের এটা হেল্পফুল হতে চলেছে। ওকে, তো পরীক্ষা তোমরা বাংলা দিতে পারো, এটা প্রত্যেকেই আশা করি জানো। তো প্রিপেয়ার হয়ে যাও প্রত্যেকে, এক্সাম কিন্তু খুব শীঘ্রই। তো চলো আজকের কী বিষয় রয়েছে আমাদের। তো তোমাদের বলেছিলাম যে আগে আমরা জেনারেল সায়েন্স থেকে যা যা স্ট্যাটিক পার্ট সেগুলো করে নেব, দেন আমরা কিন্তু যে হিস্ট্রি পলিটি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ওকে, তো এর আগে দুটো পার্ট হয়ে গেছে। একটা হচ্ছে মানবদেহ সংক্রান্ত যে বিভিন্ন মানে ইম্পর্টেন্ট জিকে হতে পারে, মানে ইম্পর্টেন্ট পয়েন্ট, সে বৃক্কের ওজন হতে পারে, মস্তিষ্কের ওজন হতে পারে, রক্তের পরিমাণ হতে পারে, সেগুলো নিয়ে সেই বিষয়টা হয়েছে সেই ভিডিওটা। অ্যান্ড সেই সঙ্গে তোমাদের সেকেন্ড টপিকটা আমি করেছিলাম খনিজ এবং ধাতু যে রিলেটেড বিভিন্ন ধরনের আমাদের রোগ হয় বা দূষণের ফলে, তো সেগুলো করেছিলাম। আজকে থার্ড আমাদের রয়েছে এখানে বিভিন্ন উপক্ষার, তাদের উৎস এবং গুরুত্ব। চতুর্থ যে চ্যাপ্টার সেটা হচ্ছে মানে 4 নম্বর বিষয়। আজকেও দুটো টপিক করাবো এখানে। তো বিভিন্ন অঙ্গের আবরণী কলার নাম। তো এই দুটো টপিক আজকে হচ্ছে, প্রত্যেকে মনোযোগ সহকারে দেখো। অ্যান্ড পিডিএফের জন্য আমি বলেছিলাম তোমরা প্রত্যেকে এই ভিডিও ডেসক্রিপশনে একটা নতুন লিঙ্ক পাবে, সেখান থেকে যুক্ত হয়ে যাবে, সেখানে কিন্তু পিডিএফ তোমরা পেয়ে যাবে। ওকে, 24 থেকে 48 ঘন্টার মধ্যে। তো চলো, তো ফার্স্ট হচ্ছে বিভিন্ন উপক্ষার এবং উৎস এবং তাদের হচ্ছে গুরুত্ব। তো প্রথম যে উপক্ষার এখানে রয়েছে সেটা হচ্ছে, এখানে আমরা উপক্ষার, দেন এখানে উৎস অ্যান্ড গুরুত্ব। তো প্রথম হচ্ছে কুইনাইন। তো কুইনাইন হচ্ছে সিনকোনা গাছের ছাল থেকে এই কুইনান উপকারটা পাওয়া যায়, যেটা কিসের জন্য কাজে লাগে? এটা হচ্ছে ম্যালেরিয়া ওষুধের জন্য কিন্তু কাজে লাগে। ডাটুরিন হচ্ছে ধুতুরা গাছের পাতা ও ফল, যেটা কিসের জন্য? যেটা হাঁপানির ওষুধ তৈরিতে কিন্তু কাজে লাগে। দেখো এখানে কী ধরনের প্রশ্ন আসতে পারে, অনেক সময় দিয়ে দিবে যে কুইনাইনের কি ডাল থেকে মানে ওষুধ তৈরি করা হয়, ম্যালেরিয়ার ওষুধ, না কিসে থেকে? তো তোমাদের সেখানে ছালটা কিন্তু অপশনে থাকবে, ছালটা দিতে হবে। অনেক সময় দেখবে ধুতুরা গাছের কি পাতা, ফল এখানে দেওয়া হয়েছে, তো সেখানে তোমাদের দিয়ে দিতে পারে যে সেখানেও দিতে পারে ডাল বা অন্য কিছু দিয়ে দিতে পারে। এগুলো কিন্তু মাথায় রাখবে, টু দ্য পয়েন্ট বিষয়গুলোকে। ওকে, রেসারপিন থেকে, রেসারপিনের যে উৎস সেটা আগে দেখে নেবো আমরা, যে সর্পগন্ধা গাছের ছাল এবং মূল কিন্তু রেসারপিনের উৎস, যেটা কিসের কাজে লাগবে? সেটা হচ্ছে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে কিন্তু এটা কাজে লাগে। ক্যাফিন হচ্ছে কফি গাছের বীজ থেকে পাওয়া যায়। তাহলে অনেক সময় দিয়ে দিতে পারে যে কফি গাছের বীজ, মূল, বিভিন্ন বিষয়গুলো দিতে পারে, তো সেখানে উত্তর হয়ে যাবে আমাদের বীজ থেকে। তো এটা কী কারণে? এটা হচ্ছে ব্যথা উপশমকারী ওষুধ হিসেবে কিন্তু ক্যাফিন ব্যবহৃত হয়। মরফিন হচ্ছে আফিন গাছের কাঁচা ফল থেকে মরফিন পাওয়া যায় এবং এটি ঘুমের ও বেদনাদায়ক ওষুধ হিসেবে কিন্তু ব্যবহৃত হয়। নিকোটিন, এটা হচ্ছে তামাক গাছের পাতা থেকে তৈরি হয়, যেটা মাদক তৈরিতে ব্যবহৃত হয়। কোকেন হচ্ছে কোকা গাছ, তো এটা হচ্ছে মাদক বা মদ জাতীয় বিষয় তৈরিতে কিন্তু ব্যবহৃত হয়। অ্যাস্ট্রোপিন হচ্ছে বেলেডোনা গাছের পাতা এবং মূল, যেটা রক্তচাপ বৃদ্ধিতে ও স্নায়ুকে উজ্জীবিতকারী ওষুধ হিসেবে কিন্তু এটা ব্যবহৃত হয়। ক্যাম্টোথেসিন হচ্ছে ক্যাম্টোথেকা গাছের ছাল, যেটা ক্যান্সার নিরাময়কারী ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। পিপারিন হচ্ছে গোলমরিচ থেকে পাওয়া যায়, যেটা হচ্ছে মৃগী ওষুধের জন্য ব্যবহৃত। তো এগুলো ছিল গুরুত্বপূর্ণ উপাখ্যান এবং তাদের গুরুত্ব, উৎস, সেগুলো সম্পর্কে আলোচনা করলাম। নেক্সট আমরা দেখে নেব বিভিন্ন অঙ্গের যে আবরণী কলা, যেখান থেকে কোশ্চেন এসেছে সেগুলো টপিক কিন্তু রেখেছি আমি, ঠিক আছে? এই টপিকটা এবারে আলোচনা করব। একটা বিষয় বলে নিই যে আমি একটু স্পিডে করে রেখেছি ভিডিওটাকে। তোমাদের যদি মনে হয় যে না ভিডিওটাকে আমাদের আরও একটু স্লো দেখা প্রয়োজন, তো আমি বলবো ইউটিউবে একটা অপশন রয়েছে, তোমরা অপশনটাকে দেখো, 3 মানে আই ডট বাটনে ক্লিক করে তোমরা কিন্তু সেখান থেকে স্পিডটা কমিয়ে নিতে পারো। ওকে, তো অঙ্গের নাম অ্যান্ড হচ্ছে বিভিন্ন আবরণী এখানে দেওয়া রয়েছে, সেগুলো আমরা এবারে দেখে নেব। তো ফার্স্ট কী রয়েছে? তো ফার্স্ট রয়েছে হৃৎপিণ্ড। তো হৃৎপিণ্ডের যে আবরণী কলা সেটা হচ্ছে পেরিকার্ডিয়াম। ফুসফুসের আবরণী কলা হচ্ছে প্লুরা। মস্তিষ্কের আবরণী কলার নাম হচ্ছে কি? মেনিনজেস। ক্রোমোজোমের আবরণী কলা হচ্ছে পেলিকল। কোষগহ্বরের যে আবরণী কলা সেটা হচ্ছে টোনোপ্লাস্ট। তো এগুলো ছিল আজকে দুটো টপিক থেকে। যেগুলো একদম স্ট্যাটিক, যেগুলো থেকে আসে সেগুলো কিন্তু রেখেছি টু দ্য পয়েন্ট। আমি আগেও বলেছি যে টু দ্য পয়েন্ট তোমাদের রাখবো, যেন তোমাদের বোরিং ফিল না হয়। ওকে, তো দেখো ক্লাস শেষে তোমাদের 24 থেকে 48 ঘন্টা, ঠিক আছে? 48 ঘন্টার মধ্যে তোমাদের নতুন যে পিডিএফ চ্যানেল আমি খুলেছি সেই পিডিএফ চ্যানেলে প্রত্যেকে যুক্ত হয়ে যাও, সেখানে কিন্তু ক্লাসের পিডিএফ কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? তো সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। অ্যান্ড ভালো লাগলে অবশ্যই লাইক করবে, অ্যান্ড অবশ্যই যারা প্রিপারেশন নিচ্ছে তাদের কাছে একটু শেয়ার করে দেবে, ঠিক আছে? অনেকেই জানে না আমাদের চ্যানেলটা সম্পর্কে, তো তোমাদের অবশ্যই একটু হেল্প করতে হবে এটা নিয়ে। সকলকে ধন্যবাদ।